96% মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করতো? কোথায় গেছেন? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? 50,000 মানুষ যদি হয়, অন্তত 5 জন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে, এর জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ আমলনামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলে, সেখানে হজের বয়ান হয়েছিল, উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে, এরকম মানুষের আমলনামার সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নেশায়, এই পেশায় তো এগুলো করছে, টাকা কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা। লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আরে কি চলছে? কোরআন প্রচার করতে গেলে 96% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন তো? টের পান না কিলের ওজন দেখে যে কি করবো, তোমরা টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি 1 চড় তোমাকে দেয়, তুমিও 1 চড় দিতে পারো অনুরূপ, কিন্তু 2 চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমারে বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না।